নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। জুন 2026 তুলা রাশির কেমন যেতে চলেছে, আপনাদের ভাগ্য, কেরিয়ার, স্বাস্থ্য, কর্ম, প্রেম, শিক্ষা কি রেজাল্ট পেতে চলেছেন, বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি। জুন মাসে পাঁচটি গ্রহ রাশি পরিবর্তন করছে। এই জুন মাসে এই রাশি পরিবর্তন করে তুলা রাশির উপর কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি আমি করতে চলেছি। তার আগে যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন। এবং আমি বারবার বলি যে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতা বিচার বিশ্লেষণ অবশ্যই করিয়ে নিন। দেখুন, আমি প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি ঠিক নবম এবং দশম গৃহে অবস্থান করছে। 8ই জুন পর্যন্ত নবম গৃহে থাকবে, 8ই জুনের পর দশম গৃহে যাবে এবং ঠিক পঞ্চমভাবে রাহুর অবস্থান। দেখুন, প্রথমে আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্টমাক রিলেটেড সমস্যা আসবে। পঞ্চমভাবে রাহু, হয়তো আপনি কাজের জন্য বাইরে আপনি গেলেন, সেখানে জাঙ্ক ফুড এবং ফাস্টফুড যেটা আপনার হেলথের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা করবে এবং মেডিকেল এক্সপেন্সেস কিছুটা আপনাদের বাড়বে। কারণ বৃহস্পতি আবার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়া মানে পেটের সমস্যা, হজমজনিত সমস্যা, ফ্যাটি হয়ে যাওয়া এবং আপনাদের স্টমাক রিলেটেড সমস্যাগুলো কিন্তু থাকবে। এবং পঞ্চমভাবে রাহুর অবস্থান আপনাদের কিছুটা হলেও সমস্যাটা বাড়াবে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে। অবশ্যই কেয়ারফুল থাকুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন, সপ্তম লর্ড সপ্তমভাবে অবস্থান করছে, রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। বৈবাহিক জীবন আপনাদের শুভ যেতে চলেছে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি বা আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণযোগ আবার উঠে আসতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা ডেভেলপমেন্ট করবে আপনার লাইফ পার্টনারের। আপনার লাইফ পার্টনারের ফিনান্সিয়াল জায়গায় যথেষ্ট বেটার রেজাল্ট এই সময় দিবে। এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি যে আপনাদের বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো ছিল কিছুটা আপনাদের কিন্তু কাটবে। বিজনেসের জায়গাটা আমি যদি বলি, শুক্র এবং বুধের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে তুলা রাশি। যারা বিজনেস করছেন সেখানে আপনারা যথেষ্ট প্রফিট আপনারা করবেন। নতুন পরিকল্পনা করতে পারেন আপনার ব্যবসা ক্ষেত্রে, নতুন কোনো চিন্তা ভাবনা আপনি করতে পারেন বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, এবং আপনাদের সেখান থেকে বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো ব্যবসা ক্ষেত্রে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুড টাইম বলা যেতে পারে আসতে চলেছে। লিখে রাখুন, পার্টনারশিপ বিজনেসের জায়গায় যথেষ্ট ভালো এবং আপনাদের এ মাসে ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। ডেলি ইনকাম সোর্সের জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো অর্থনৈতিক লাভ আপনাদের কিন্তু হবে। আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চমভাবে রাহু অবস্থান। আমি একটি কথা বলবো, কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড ডিস্টারবেন্স হয়ে যাওয়া, সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, এই জায়গাগুলো রয়েছে। বা আপনি আশানুরূপ ফল আপনি করবেন না। আপনি যেটা আশা করছেন এই সময়টাতে আপনাদের কোনো যদি এক্সাম থাকে বা আপনার কোনো এই সময় কোনো পরিকল্পনা করতে চান, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়তো আপনার কেউ বন্ধু বা বান্ধব বা কোনো চেনা পরিচিত মানুষ আপনার মনটা ভাঙিয়ে দিতে পারে। অর্থাৎ আপনার উদ্দীপনাটা কিছু কমবে এবং পঞ্চমভাবে রাহু, পঞ্চম লর্ড ষষ্ঠভাবে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লেজিনেস চলে আসা,
এডুকেশনের জায়গাটাতে আজকের পড়াটা আমি কালকে করব বা করব, এই জায়গাগুলো তৈরি করবে। ওভারঅল আমি বলবো শিক্ষাক্ষেত্রে নিয়ে একটু চাপ রয়েছে, সঠিকভাবে মনোনিবেশ করুন বা আপনি একটু অনলাইনের দিকে ঝুঁকিয়ে যাবেন, সেই জায়গাটাতে আপনাদের মনের সংযোগ আপনাদের আসবে। এই সকল সেক্টরগুলো থেকে আপনাদেরকে কিন্তু বার করে নিয়ে আসতে হবে, নয়তো এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট চাপ আমি দেখতে পাচ্ছি। আর্থিক স্থিতির জায়গায় যদি বলি, দ্বিতীয়পতি এক্সল্টেড পজিশনে রয়েছে, কেন্দ্রে রয়েছে। অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, নিরন্তর অর্থ আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে। যারা প্রপার্টি কিনতে চাইছেন, এই সময় কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা গৃহ নির্মাণ করতে চাইছেন, এই সময়টা আপনাদের ভালো। বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, কোনো সম্পত্তি লাভ বা সম্পত্তি ক্রয়, বাড়ি নির্মাণ বা বন্ধু থেকে সহযোগিতা বা আপনাদের ফ্যামিলির সাপোর্ট যেটা রয়, ফ্যামিলির সাপোর্টের দরকার রয়েছে, ফ্যামিলি সাপোর্ট এবং পারিবারিক সুখ সমৃদ্ধি আপনাদের বাড়বে। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে শনির অবস্থান, দেখুন শত্রু শান্ত হবে, যাদের একটু এনিমির সমস্যাগুলো ছিল শত্রু অনেকটাই শান্ত হবে। আপনার যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে সেখান থেকে আপনি কিন্তু লাভ পাবেন। হয়তো আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দিবেন, এখান থেকে আপনার কিন্তু লাভ পাবেন। হয়তো আপনার কোনো মামলা মোকদ্দমা চলছিল, সেখান থেকে আপনি পজিটিভ গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। মানে আমি আবার বলি, ষষ্ঠভাবে শনির অবস্থান এবং সেখানে কিন্তু শনি যথেষ্ট পাওয়ারফুল। তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, কিছু ক্ষেত্রে হলেও আপনাদের ঋণ কমবে, যাদের একটুতে ঋণ হয়ে গেছিল সেখান থেকে আপনাদের ঋণের জায়গাটা রিকভারি এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে। এবং বৃহস্পতি যে ধনভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের, এই সময়টা আমি বলবো আপনাদের এই সময় আর্থিক স্থিতির পাশাপাশি আপনাদের কথাবার্তা খুব ভালো হবে, কথার মাধ্যমে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বেটার হবে। শ্বশুরালয় থেকে আপনি কোনো সুযোগ আপনি পেতে পারেন, ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। ভাগ্য কেমন যাবে দেখুন, ভাগ্যবতী ভাগ্যভাবে অবস্থান করছে, এটা দুর্লভ একটা ঘটনা, যেটা আমি বলবো যখন ভাগ্য সাথ দেয় কিনা যে কোনো কাজ মুশকিল আসান করা যায়। আপনি এই সময়টাতে দীর্ঘদিন যে আটকে থাকা কাজ, এই কাজগুলো আপনারা করতে পারেন। এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, শুভ কাজ করতে পারেন, মাঙ্গলিক কাজ করতে পারেন, নতুন কোনো কাজে আপনি হাত দিতে পারেন। এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। আপনি যদি তুলা রাশির জাতক হন এবং ভাগ্যের সাপোর্টে আপনাদের যে প্রতিবন্ধকতাগুলো আপনাদের কাটবে, উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট হবে। এবং যারা বুদ্ধির দ্বারা কাজগুলো করেন, কথার মাধ্যমে কাজগুলো, সেই জায়গাগুলো কিন্তু আপনার যথেষ্ট ভালো। এবং ভাগ্যভাবে আবার একাদশপতি অবস্থান করছে, অর্থাৎ লাভ বাড়বে, যে কোনো কিছুতে আপনাদের প্রফিট বাড়বে, এই সম্ভাবনাগুলো থাকছে। এবং বৃহস্পতি 12 বছর পর তুঙ্গ গৃহে অবস্থান করছে, দশম গৃহে, এটা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে, কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ এতদিনকার প্রতীক্ষার অবসান হতে চলেছে। কর্মক্ষেত্রে প্রমোশন আপনাদের হবে, প্রমোশনের জন্য অনেক ধরাধরি করছিলেন, অনেক ক্ষেত্রে আপনি চেষ্টা করছিলেন, এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন হবে, উচ্চ পদপ্রতিষ্ঠা আপনারা লাভ করবেন, কর্ম ক্ষেত্রে নতুন কর্মযোগ, সুনাম অর্জন, মান সম্মানের সঙ্গে আপনি কাজ করবেন। যারা কনসালটেন্সি কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে, প্রমোশন হবে, ট্রান্সফার হবে। এবং আপনাদের যারা বেকার রয়েছেন, হয়তো নতুন কোনো কর্মযোগ আপনাদের এই সময় কিন্তু আসবে। কর্ম ক্ষেত্রে আপনাদের বেশ কিছু নতুন যোগাযোগগুলো আপনাদের হবে, কর্মক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় আপনাদের হবে, কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি তুলা জাতক হন, তুলার, এবং দশমভাবে বৃহস্পতি, তো আমি বলবো যেখানে কাজ করছেন সেখানে আপনার সুনাম বৃদ্ধি হবে, আপনাদের পদ প্রতিষ্ঠা আপনাদের হবে। এবং একাদশপতি আপনার লাভ পাবে, ইনকাম সোর্স বাড়বে,
আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে। প্রেমের জায়গাটা আমি যদি বলি, প্রেমের জায়গাটা রাহুর প্লেসমেন্ট, পঞ্চম লাভ ষষ্ঠ হবে, প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স, দীর্ঘদিন ধরে একটা নিজেদের মধ্যে ফাইট হয়ে যাওয়া, ছোট ছোট কথার জন্য আর্গুমেন্ট, এমন কোনো কথা বলে ফেলবেন সেখানে প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হতে পারে। প্রেমের ক্ষেত্রে নিয়ে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা কিন্তু রয়েছে। আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিটাচ হয়ে যাওয়া বা কিছুদিনের জন্য হয়তো কথা বলা বলি বন্ধ হতে পারে প্রেমের ক্ষেত্রে। রাহু মাইন্ড ডাইভার্সন করে দিবে, সম্পর্কের কিছুটা হানি আপনাদের ঘটাবে, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে সেই জায়গাটা আপনাদের কনসাস থাকতে হবে, এমন কোনো কাজ করবেন না যেখান থেকে আপনাদের সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু হয়। তবে ওভারঅল আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে একটু কনসাসনেস থাকা দরকার রয়েছে, এবং পাশাপাশি ইনভেস্টমেন্টের জন্য যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অত্যন্ত শুভ মাস আপনাদের হতে চলেছে। কনসালটেন্সি কাউন্সিলিং এমন কোনো কাজ রয়েছে সেখান থেকে ভালো, এবং কিছু পরিবর্তন, কিছু গুড নিউজ, এবং বিবাহের জায়গা যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ হতে কিন্তু পারে। কী উপায় করবেন আপনারা? হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন, শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আমরা বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।